চারজন বাংলাদেশি ইরান ইসরায়েল যুদ্ধে তারা শহীদ হয়েছেন। বিশেষ করে আমাদের বাহরাইনে একজন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই একজন এবং সৌদি আরবের দুজন। আজকে আমরা দুবাইয়ের আহমদ আলী তার লাশ গ্রহণ করেছি এবং এই বিষয়টি শুরু থেকেই যখন মধ্যপ্রাচ্যের এই সংকট শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছিলেন যখন ফ্লাইটগুলো বন্ধ হচ্ছিল যাত্রীদের থাকার ব্যবস্থা করা সহ তাদের সংকট নিরসনে সমন্বয় করে কাজ করা। এবং আজকেও আমরা দুজন নিহতদের পরিবারের সাথে কথা বলেছি। বাচ্চু মিয়ার পরিবার, টাঙ্গাইলের যিনি মারা গিয়েছেন, আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, তিনি তার পরিবারের সাথে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সহমর্মিতা এবং সহযোগিতা, সামগ্রিক আশ্বাস এবং তাদের পরিবারের লাশ যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। কিশোরগঞ্জের যিনি মারা গিয়েছেন তার সাথেও আমরা কথা বলেছি এবং আমাদের যারা আহত আছেন, এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 14 জনের মতো আহত আছেন। তাদেরকে আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা বিশেষ করে মিডল ইস্টে আছেন তাদের প্রতি আমরা এখনকার আসলে এই সংকটটা আমাদের হাত নেই, আমরা তাদেরকে নির্দেশনা বা পরামর্শ এটুকু যে যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই সমস্ত এলাকাগুলো একটু এড়িয়ে চলা এবং যখন সতর্কতা সাইরেন সহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয় সেটি একটু মেনে চলা। একই সাথে আমরা একটা কথা বলবো যে যেহেতু আমাদের এই দেশগুলোর সাথে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, কাজে ওদের দেশের হবে এমন ধরনের কন্টেন্ট অনলাইন মিডিয়াতে না দেওয়া যেটাতে আসলে তাদের আপত্তি থাকে। আর এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শামা ওবায়েদ। আসলে আমরা এখানে এসেছি খুবই হৃদয় বিদারক একটা অবস্থায়, বলার কিছুই নাই। আমরা সবসময় বলে আসছি যে বাংলাদেশের কাছে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমাদের এই যে ভাইটি আজকে এসেছে, আলী আহমেদ, ওর পরিবার আজকে এখানে এসেছে, ওনার পরিবার, ওনাকে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ আমাদের কর্মকর্তারা এবং তার পরিবারের সদস্যরা আলী আহমেদের কে নিয়ে ওনার মৌলভীবাজারে তার যে গ্রামের বাড়ি ওখানে নিয়ে যাবে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ সাহেব অলরেডি মৌলভীবাজারে অবস্থান করছেন।